হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম আমার রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তবে আমি কিন্তু এটা রান্না করছি না, হ্যাঁ, এটা আমি গাজরের হালুয়া করছি। আজকে দুপুরে তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করতে পারিনি, ওর জন্য কি করব চিন্তা করলাম যে এইটা একটু ছাড়ি ভিডিও করে। তাই দেখো, গাজরটাকে আমি কড়াইয়ে দিয়েছি, ঘি দিয়ে এখন একটু ভাজা ভাজা করছি। এরপরে দুধ আর চিনিটা দেব। একটু ভাজা ভাজা করলে টেস্টি টেস্টি গন্ধটা একটা আসে, খুব সুন্দর সুগন্ধ। তাই জন্য আমি একটুখানি ভাজা করে নিচ্ছি প্রথমে। এই দেখো, বেশ সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এ করবো। আচ্ছা, দেখো কালারটা, দেখো কালারটা দেখে বলো কেমন হয়েছে। দেখো এখন আমি দুধটা দিয়ে দিয়েছি। এটা দুধটা জাল দিলে আস্তে আস্তে যেই সিদ্ধ হয়ে যাবে তখন এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এখনও চিনিটা দিতে বাকি আছে। চিনি, কিশমিশ, কাজু বাদাম, এলাচ এগুলো সব দেবো। এটাকে এবার চিনিটা দিচ্ছি। একটু লাগবে চিনিটা, একটু মিষ্টি মিষ্টি হবে না তো, ওই জন্য একটু লাগবে, বাস, আর দিতে লাগবে না। এবার নাড়াচাড়া করবো যাতে নিচে না লেগে যায়, কেন দুধটা দেওয়া চিনিটা দেওয়া। সুন্দর করে মিক্স করে নিলাম। এরকম এটা ঝরঝরে হয়ে এসছে পুরোটা। এবার এলাচের গুঁড়ো দেবো, এই যে এলাচটা দিয়ে দিলাম। এবার মিক্স করে দেবো। এলাচটা আমি মিক্স করে দিলাম। আস্তে আস্তে চারিদিকে যখন মিক্স করা হয়ে যাবে তখন এটা ঝরঝরে হয়ে যাবে। এমন দুধটা একটু টানিনি, টানলে এটা ঝরঝরে হয়ে যাবে। দেখেছো বন্ধুরা? এবার আমি দিয়েছি কুচানো কাজু কিশমিশ। দেখেছ, কুচিয়ে দিয়েছি যাতে চারিদিকে মিশে যায়, সবারই মুখে পড়ে। ছোট ছোট করে উঠে তোমার মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে। হয়ে গেল। কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা গাজরের হালুয়া কেমন হয়েছে বলো কিন্তু তোমরা সবাই, বন্ধুরা, দিদিরা, একটা পারলে কমেন্ট করে বলো কেমন দেখতে হয়েছে ঝরঝরা গাজরের হালুয়া। রাখছি, তোমরা সবাই ভালো থাকো। শুভরাত্রির।